আমরা এখন দাঁড়িয়ে আছি সুইজারল্যান্ডের জিনিভাতে। আমরা ইউনাইটেড নেশনসের যে ভবনটা আছে সেটার সামনে আমরা দাঁড়িয়ে আছি, আপনারা দেখতে পাচ্ছেন। আজকে আমি এখানে যেই কারণে এসেছি, আপনারা জানেন যে 2 দিন আগে আমরা ব্রাসেলসে ছিলাম। সেখানে ইউরোপীয় ইউনিয়নে আমরা যে মানবাধিকার অর্গানাইজেশনের যে কর্তা ব্যক্তিরা আছে, বাংলাদেশের ব্যাপারে যারা কাজ করে, যে ডেস্কে যারা আছে, তাদের কাছে বাংলাদেশের ভয়ঙ্কর সিচুয়েশন আমরা তুলে ধরেছি। বাংলাদেশটা কিভাবে একটা কিলিং ফিল্ডে পরিণত হয়েছে, হত্যা, ধর্ষণ, গুম, ঘর থেকে মেরে ফেলা, ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়া, মানে বাংলাদেশ সিম্পলি একটা গৃহযুদ্ধের দিকে কিভাবে ধাবিত হচ্ছে, এগুলো আমরা বুঝিয়ে বলেছি, তাদেরকে ছবি দেখিয়েছি এবং তাদেরকে নানান ধরনের ক্রাইটেরিয়াগুলো, মানে একটা গৃহযুদ্ধ হওয়ার যে আগের যে অবস্থা, সেগুলো প্রত্যেকটা তুলে ধরেছি। এবং দে ওয়ার কনভিন্স যে বাংলাদেশ আসলে ওইসব জায়গাতে যাচ্ছে, এবং দে ওয়ার সো মাচ কনসার্ন যে কি করা যেতে পারে। তারা সেখানে ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন প্রসেসের কথা বলেছে, আমরা এটা ডিনাই করেছি। আমরা বলছি যে ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন প্রসেস কারা করবে? এই আসিফ নজরুলের মতো খুনিটা বসে আছে, ইউনুসের মতো খুনি বসে আছে, তারা ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন প্রসেস করবে। আর ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন প্রসেস মানে কি? অন্যটা ওরা করেছে, ফলে এইসব অনেক আলাপ টালাপ সেখানে হয়েছে, বাট সেটা একটা ব্যাপার। কিন্তু আজকে আমরা জিনিভাতে যেই কারণে এসেছি সেটি হচ্ছে একটা সংবাদ সম্মেলন আমরা করব। সেটা হচ্ছে যে জেনেভা প্রেস ক্লাবে আমরা একটা সংবাদ সম্মেলন করব। আপনারা জানেন যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বিরুদ্ধে এই ক্যাঙ্গারু ট্রাইব্যুনাল একটি রায় দিয়েছে। সেটি হচ্ছে যে 17ই নভেম্বর তাকে মৃত্যুদণ্ড একটা রায় দিয়েছে। সেটির ব্যাপারে আমরা বিশ্ববাসীকে জানানোর জন্য আমরা আজকে প্রেস মিটিং আমরা সেটা বলবো যে এই রায়টা, এইটা কিভাবে একটা পলিটিক্যালি বায়াস, একটা পলিটিক্যালি ভেন্ডেটটার একটা বিচার ছিল। এটা কোনো ট্রায়ালই না, একটা অবৈধ একটা জঙ্গি টোকাই এরা কিভাবে একটা ট্রাইব্যুনাল নাম দিয়ে করেছে সেটা আমরা বলতে যাচ্ছি। এবং সেটার অনলাইন স্ট্রিমিংয়ের যে লিঙ্ক সেটা আপনারা পাবেন, আমার ফেসবুক থেকেই পাবেন। আর আরেকটি ব্যাপার যেটা হয়েছে, আপনারা জানেন যে এখানেই বসে, এই অফিসেই বসে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক যেই অফিসটা আছে, OHCHR, ভলকার টুর্কের তত্ত্বাবধানে একটি মানবাধিকার রিপোর্ট পাবলিশড হয়েছে। আপনারা জানেন যে গত বছরের জুলাই অগাস্টের ঘটনাগুলো নিয়ে এটি একপক্ষীয় একটা রিপোর্ট ছিল, যেটা এই বছরের 12ই ফেব্রুয়ারি পাবলিশড হয়েছিল। এই রিপোর্টের পাল্টা রিপোর্ট হিসেবে আমরা ইন্টারন্যাশনাল ক্রাইমস রিসার্চ ফাউন্ডেশন যে অর্গানাইজেশনটা আছে, আমি তার একজন মেম্বার। আমরা একটা সেইটাকে আমরা যাচাই বাছাই করেছি, তার সত্যতা যাচাই বাছাই করেছি, এবং আমরা একটা রিবাটাল লিখেছি প্রায় 500 পেজের। সেই রিবাটাল সম্পর্কেও আমরা আজকে বিশ্ববাসীকে জানাবো। আমাদের রিবাটালটা কী নিয়েছিল, আমরা কিভাবে সেটা করেছি, আমাদের মেথোডোলজি কী ছিল, আমরা কোন পদ্ধতিতে সেটা মানুষের সামনে হাজির করেছি, এবং আমাদের যে বই আকারে যে আমরা পাবলিশ করেছি সেটাও আমরা বিতরণ করব, আমরা দিব কর্তা ব্যক্তিদের কাছে। আর সেটা অলরেডি ICRF-এর যেই ফেসবুক পেজ আছে, ওয়েবসাইট আছে, সেখানে পাওয়া যাবে, গেলেই পাওয়া যাবে। আমরা এই কাজগুলো করছি আসলে যে